আপনার পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে নাকি? সকালে ঘুম থেকে উঠে দাঁড়ালেই কি গোড়ালিতে ব্যথা হচ্ছে বা তীব্র ব্যথা যন্ত্রণা হচ্ছে? বা হাঁটার সময় কি মনে হচ্ছে আপনার গোড়ালিতে ছুঁচ ফুটানো জ্বালা যন্ত্রণা বা ব্যথা হচ্ছে? বা হাঁটা চলার পরে আপনি যখন বসে আছেন বা রেস্ট নিচ্ছেন তখনও কি মনে হচ্ছে আপনার গোড়ালিতে ব্যথা যন্ত্রণা হচ্ছে? এই সমস্যার কারণে স্বাভাবিক হাঁটা চলা তো দূরের কথা, সারাদিনের কাজেও নেমে আসে বিভিন্ন ধরনের সমস্যা। তাই আজকের ভিডিওতে জানবো গোড়ালি ব্যথা হওয়ার আসল কারণ কি এবং তার সহজ সমাধান কি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গোড়ালি আমাদের শরীরের ওজন বহন করে। প্রতিদিনের হাঁটা, দাঁড়ানো, দৌড়ানো সব কিছুর চাপ পড়ে আমাদের এই গোড়ালিতে। তাই ব্যথা হওয়া খুব স্বাভাবিক। তবে এই ব্যথা হওয়ার সঠিক কারণ জানলে তা সহজেই প্রতিকার করা যায়। তাই গোড়ালি ব্যথার মূল কারণ কি এবং তা কিভাবে সহজ সমাধান করবেন। এই গোড়ালি ব্যথার মূল কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস। এটি হচ্ছে সবচেয়ে সাধারণ কারণ। যখন গোড়ালির নিচে থাকা লিগামেন্টের প্রদাহ হয় বা পায়ের নিচে যে ফ্যাসিয়া টিস্যু আছে সেই টিস্যুতে যদি প্রদাহ হয় তখন গোড়ালিতে তীব্র ব্যথা শুরু হয়ে থাকে। এটি সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর বা দীর্ঘক্ষণ বসে থাকার পর হঠাৎ দাঁড়ালে এই ব্যথা বেশি হয়ে থাকে। এর সমাধান কি? ব্যায়াম ও স্ট্রেচিং করতে পারেন। ক্যালভ স্ট্রেচ অর্থাৎ পায়ের পেছনের পেশি টানার ব্যায়াম দিনে কয়েকবার করতে পারেন। আর কি করতে পারেন? প্ল্যান্টার ফ্যাসিয়া টেচ, বসে থাকা অবস্থায় আঙুল টেনে গোড়ালির দিকে নিয়ে আসতে পারেন। আর কি করতে পারেন? টেনিস বল বা বোতল রোলিং করতে পারেন। পায়ের নিচে টেনিস বল বা ঠান্ডা পানির বোতল রেখে রোলিং করতে পারেন। আর কি করতে পারেন? গরম ও ঠান্ডার সেক নিতে পারেন। দিনে অন্তত 10 থেকে 15 মিনিট বরফ বা গরম পানিতে সেক নিতে পারেন। আর কি করতে পারেন? ফিজিওথেরাপিস্টের সাপোর্ট নিতে পারেন। আর গুরুতর ক্ষেত্রে এর ট্রিটমেন্ট হিসেবে কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে বা শক ওয়েভ থেরাপি দেওয়া হয়ে থাকে। খুব কম ক্ষেত্রে অস্ত্রোপচার করা হয়ে থাকে। গোড়ালি ব্যথা হওয়ার 2 নম্বর কারণ ও তার সমাধান হচ্ছে হাড়ের স্পার, অর্থাৎ গোড়ালিতে ক্যালসিয়াম জমে হাড়ের ছোট বৃদ্ধি হয়ে থাকে। এটি ছুঁচ ফুটানোর মতো ব্যথা যন্ত্রণা দিয়ে থাকে। এর জন্য এক্স-রে করতে হয়। এক্ষেত্রে ধরা পড়ে যে ছোট হাড় বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে অর্থোপেডিক চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে। আর গোড়ালি ব্যথার 3 নম্বর কারণ তার সমাধান হচ্ছে, 3 নম্বর হচ্ছে অতিরিক্ত ওজন বা স্থূলতা। আপনার যদি শরীরের ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে গোড়ালির উপরে বেশি চাপ পড়ে, ফলে কি ব্যথা হতে পারে। তাই ওজন নিয়ন্ত্রণ করতে হবে। শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকলে গোড়ালির উপর চাপও কম পড়বে এবং গোড়ালির ব্যথা যন্ত্রণা হবে না। আর এই গোড়ালি ব্যথার 4 নম্বর কারণ ও তার সমাধান হচ্ছে ভুল স্যান্ডেল বা জুতো ব্যবহার করা। ফ্ল্যাট চপ্পল বা হাই হিল দীর্ঘদিন ব্যবহার করলে গোড়ালি ও পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে গোড়ালিতে ব্যথা হয়ে থাকে। তাই জুতা নির্বাচনে সচেতন হতে হবে। নরম সোল এবং সাপোর্টযুক্ত জুতো ব্যবহার করতে হবে। পুরনো বা পাতলা সোলের চপ্পল ব্যবহার করা বন্ধ করতে হবে। আর 5 নম্বর হচ্ছে আঘাত বা ইনজুরি। হঠাৎ দৌড়ানো, লাফ দেওয়া বা খেলাধুলার সময় বা আপনার গোড়ালিতে যদি কোনো কারণে আঘাত লেগে থাকে সেক্ষেত্রে ব্যথা যন্ত্রণা হতে পারে। আর 6 নম্বর হচ্ছে গার্ডস বা অ্যাথরাইটিস। আপনার রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে আপনার জয়েন্টের প্রদাহ, দীর্ঘস্থায়ী ব্যথা বা গোড়ালিতে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার গোড়ালিতে ব্যথা হলে প্রাথমিকভাবে আপনি কি ওষুধ খেতে পারেন? নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ ওষুধ খেতে পারেন, যেমন আইবুপ্রোফেন বা প্যারাসিটামল খেতে পারেন। এবার এই ওষুধগুলি আপনি কি মাত্রায় খাবেন বা কি পদ্ধতিতে ব্যবহার করবেন এর ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা গিয়ে দেখে নেবেন। এবার আপনার গোড়ালিতে ব্যথা হলে আপনি কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? যদি 2-3 সপ্তাহেরও বেশি ধরে আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে, কমছে না, হাঁটা চলায় অসুবিধা হচ্ছে, গোড়ালি ফুলে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি একজন অর্থোপেডিক সার্জনের সঙ্গে দেখা করুন বা অর্থোপেডিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন। গোড়ালি ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে এটি দীর্ঘস্থায়ী ও জটিল রূপ নিতে পারে। তাই প্রাথমিক পর্যায়েই যত্ন নিন আর প্রয়োজনে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে পারেন। তো এই ছিল গোড়ালি ব্যথা যন্ত্রণা হওয়ার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।